Ashit Sandosha, DJ Bapi, তাহলে তিনি যদি অভিনয় করার জন্য চাকর সেজেছে তা সে কিন্তু চাকর হয়ে যায় না। ঠিক তেমনি ভগবান লীলা করার জন্য রাখাল ছেলে সেজে এসেছেন, তাই তাকে রাখাল ছেলে বলে যেন তোমরা ভুল করে ফেলো না। তিনি হচ্ছেন স্বয়ং গোলকের ভগবান। বৃন্দাবনে খেলা করেছে কিছুদিনের খেলা, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখে গেছেন না, খেলিছ কি বাবা একটু গাইবো নাকি? এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বলছে খেলিছ এ বিশ্বলয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। রাখাল ছেলে ছোট্ট ছেলে বলে তাকে যেন ভুল করে নিও না। দেখতে ছোট্ট শিশুর মতো, কিন্তু তিনি মোটেও ছোট্ট শিশু নয়। শিশু বটে কিন্তু বিরাট শিশু, তাই না? কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিল মা যশোদা। তা তিনি তো ছোট্ট শিশু নয়, দেখতে শিশুর মতো কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে, তাই না? কি মন হলো বালি দিয়ে একটা সুন্দর ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাঠি দিল, এমন বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন। দেখুন কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন, আবার কখনো ইচ্ছা হচ্ছে এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তাই তো বলছি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে ভগবান খেলা করছেন, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে বসে ভগবান খেলা করছেন। বৃন্দাবনের কিছুদিনের খেলা, চিরস্থায়ী জায়গা হচ্ছে ওই শূন্যে মহা আকাশে। তাহলে ভগবানের খেলনা কোনগুলো? মহাকাশে বসে তিনি কি নিয়ে খেলা করেন? ভগবানের খেলনা সেগুলো তার আমাদের মতো প্রাকৃত জগতের কোনো দোকানে পাওয়া যায় না। তাহলে তার খেলনা কোনগুলো? নজরুল বলছেন তারকার বিশোষী খেলনা তবু হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলনা তবু। ছোট ছোট বাচ্চারা খেলা করে না, লাট্টু চরকা বাল নিয়ে। কি গো বাচ্চারা খেলো তো লাট্টু? ওরা সব জানে না, ওরা তো সব মোবাইল নিয়েই খেলে। এখন সব মোবাইল নিয়ে খেলা করে, লাট্টু চরকা বলো সব জানে না। কিন্তু আমরা ছোটবেলায় খেলেছি,
কি গো, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে দেখুন, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই বলছে তারকা রবি শশী, এই যে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা, আমরা তার খেলা কি করে বুঝবো? তারকা রবি শশী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলেছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ খেলিছ খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। তাকে রাখাল ছেলে বলে যেন ভুল করে নিও না। বৃন্দাবনে ছোট্ট রাখাল ছেলে খেলা করছে ওইটা বলে ভুল করো না, তিনি কিন্তু স্বয়ং গোলকের ভগবান, শুধুমাত্র লীলা করার জন্য আমাদের মাঝখানে নেমে এসেছে। এই সুধা, এই সুধা, তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? সবাই খেলবি? আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না মা মানা ওই করেছে, দূর বনে যাব না মা মানা করেছে, দূর বনে যাব না, মানা করেছে, ওই দূর বনে যাব না, খেলা খেলবো খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কানাই খেলবো তো বটে, কিন্তু কি খেলা হবে? কি খেলা হবে আমি তো বলতে পারি না ভাই, কারণ মাথার উপরে দাদা বলরাম আছে। দাদা বলরাম যা বলবে আজ আমাদের গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। বাহ, দাদার বলরাম বলে দিয়েছে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বি রে? আমিও কাঁধে চড়বো। আমিও চড়বো। হ্যাঁ, আমরা সবাই কাঁধে চড়বো। সবাই বলছে কাঁধে চড়বো কাঁধে চড়বো। এবার দেখুন, কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? কেউ কাঁধে করতে চাইছে না। এই শোন, ওইভাবে বললে হবে না, সাঁতুরি পাততে হবে। এই সুদামা, আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। এই যা তাড়াতাড়ি 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর। করেছিস? ছেঁড়া পাতাকে ভালো পাতায় মিশিয়ে দে। এবার ওই পাতাগুলো আমাকে দে। এবার আমি একটা একটা করে পাতা সবাইকে দেব।
যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে ঠিক আছে, এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। এই নে শ্রীরাম, এই শ্রীরাম তোর পাতাটা কেমন রে? ই বাবা, তুই ভালো পাতা পেয়ে গেলি। এ বটু, তোর পাতাটা কেমন? আমার পাতা ভালো। ভালো পাতা। এই সুবল, তোর পাতাটা দেখি। আমার পাতাটা ভালো। হ্যাঁ, আমারটাও ভালো। আমাদের সবার ভালো। ই বাবা, সবাই ভালো পাতা পেয়ে গেলি? তা সবাই যদি ভালো পাতা পেলি তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো রে? এ কানাই, হ্যাঁ, তোর পাতাটা দেখি। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। তা এই তোরা আমার পাতা দেখবি? এই আমি কি আর ছেঁড়া পাতা পেয়ে, আমিও ভালো পাতা পেয়েছি, এই দেখবি? এই দেখ, আমিও ওই তো কানাই পাতা ছেঁড়া। এই তো আমার কপালে ছেঁড়া পাতা হয়েছে। কানাই চোর। আমার কপালে ছেঁড়া। এই চোর বলবি না, চোর বলবি না। কানাই চোর। চোরকে চোর বলেছি, তা গায়ে ফোসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে? কানাই, দিনরাত তুই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে করে খাচ্ছিস, হ্যাঁ? আর এখন তোকে চোর বলেছি, চোরের মায়ের বড় গলা। এই শোন, আমি যখন বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখন আমি একা খাই না, তোরা সবাই মিলে ভাগ করে খাস। আমরা সবাই তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সে, আমি চোর হলে তোরা সবাই চোর। ঠিক আছে কানাই, অত কথায় কাজ নেই। তুই ছেঁড়া পাতা পেয়েছিস, তুই কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, নে আমার কাঁধের উপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই, এত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো পড়ে যাবো। দাঁড়া 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 রে, দাঁড়া রে, ওই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। ওই পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ, বৃন্দাবনের গাছে কেমন পাকা পাকা আম ফলেছে, দেখ। কানাই দাঁড়া, কানাই দাঁড়া। সুদামার বলছে, কানাই ওই গাছের আম। এই সুদামা, দে না একটা গাছ থেকে পাকা আম পেরে আমার হাতে দে না। কানাই, গাছের এত উঁচুতে আম আমি তো নাগাল পাবো না ভাই। এই সুদামা, তুই তো আমার কাঁধের উপরে চেপে আছিস, এক কাজ কর, তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি। আর একটা একটা করে পাকা আম পেরে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়ে গেছে অমনি আম গাছে নাগাল পেয়ে গেছে। এই তো কানাই পেয়েছি, কানাই পেয়েছি, দে তাড়াতাড়ি দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেরে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে, আরে দিতে গিয়ে মনে মনে ভাবে, আম আমার কানাইকে আমি কেমন করে দেব, কেমন করে দেব। কারণ আমি ভালো, আমার কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। রাজা কংস তো ভালো নয়। এই রাজা
অবশ্যই আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। বিষ মিশিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে সে তো না জানি আমার কানাইকে মারার জন্যই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দি, কানাইকে দি, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে। আরে কানাই মরে গেলে যে আমরা কেউ আর প্রাণে বাঁচব না, কেউ আর প্রাণে বাঁচব না। তার থেকে বরং এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালী ও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি মরে গেলে কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু কানাই মরে গেলে যে আমরা কেউ প্রাণে বাঁচতে পারবো না, কেউ প্রাণে বাঁচব না। আমি মরে গেলে কানাই আমাকে বাঁচাতেও পারে, কিন্তু কানাই মরে গেলে যে আমরা কেউ তাকে বাঁচাতে পারবো না। তাই আমটা আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। কত বড় ভক্ত! এরকম ভক্ত না হতে পারলে কি গোবিন্দ চরণ লাভ করা যায়? তাই আনন্দ করে আমটাকে যখনই একবার কামড় দিয়েছে, আহ কত মিষ্টি আম, আমার ভাই কানাইয়ের বড় ভালো লাগবে। এবার আমটাতে কামড় দিয়ে যখন দেখলো কই না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এবার আনন্দ করে যখন আবার দিতে যাবে মনে মনে ভাবছে আচ্ছা আচ্ছা হয়তো যেদিকটায় আমি কামড় দিলাম এদিকটায় বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে ঘুরিয়ে উল্টো দিকে আর একবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে করে যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এবার এঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছে, ওরে কানাই, ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই। কানাই এই নে, এই আমটা এবার তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বললে যেন তুই পুরো আমটাকেই খেয়ে নিস না কানাই। আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস ভাই? তোরে ঠো বড় বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে দাসপাড়ি তাই আট মাত্রা। ভাই রে কানাই, কানাই আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খাইতে বড় সুখ পাই, তাইতে তোর এঠো তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। এঠো
আম খেতে ইচ্ছা আছে, তুই গাছ থেকে পেড়ে খা না। আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঠো বলে তোর বেশি মিষ্টি লাগছে? হ্যাঁ রে ভাই, তোর এঠো বলেই যে আমার বেশি মিষ্টি লাগছে। ও মাইরা, দেখবেন বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। কানাই, বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস তো, ঠোঁটেই কিছু একটা জাদু আছে ভাই। তোরে ওরা ধরো মাঝে আমি না জানি কে সুধায় আছে, ওরা গায় ধরা মাঝে কানাই রে না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে, তোর চাঁদ মুখের বলি হারে যায়, তোর চাঁদ মুখের বলি হারে যায়। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই মনে মনে চিন্তা করছে, আচ্ছা সুদামার সঙ্গে একটু ছলনা করে। এই সুদামা, আমার এঠো আম যদি শতগুণ বেশি মিষ্টি হয়, তাহলে এই এঠো আম আমি তোকে এমনি এমনি কেন দেব? আগে কিছু দে তবে তো দেব। কি গো, কোনো জিনিস যদি মূল্যবান হয়ে যায়, বাজারে আম কিনতে পাওয়া যায়, আর একটা আম যদি তার থেকে 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে সেই আমটা একটু বেশি দাম দিয়ে কিনতে হবে না? তাহলে আমার এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, এমনি এমনি কেন দেব? আগে কিছু দে তবে তো দেব। কানাই, তোকে দেওয়ার মতো আমার কাছে তো কিছু নাই ভাই। তবে দেখ, আমার মা এই ক্ষীরসর নবনীগুলো দিয়ে পাঠিয়েছিল, তো এই ক্ষীরসর নবনীগুলো সব তোকে দিয়ে দিলাম। এই দেখ, আমার মা গয়না পরিয়ে পাঠিয়েছিল, এই গয়নাগুলো আমি তোকে সব খুলে দিলাম। দে না কানাই, একটু এঠো আম আমাকে দে না ভাই। কানাই, এই উপহার না আর খাইয়া আমার দিকে এই উপহার না খাইয়া আমার দিকে দাও। রে দাসয়ু ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। দেখুন ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। দেখো মা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, এদের কাছে এদের কথা না শুনলে আমরা বুঝবো কি করে? আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, হরিবোল হরিবোল। আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। হরিবোল হরিবোল। তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছেন। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না?
আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টির দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। গো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না মাগো। তিনি ত্রিভুবনের মালিক, তার অভাব কিছু নেই, কিন্তু ভগবান হচ্ছে ভক্তির কাঙাল, প্রেমের কাঙাল, ভালোবাসার কাঙাল। কিন্তু এই ভালোবাসাটুকুই, ভক্তিটুকুই যে আমরা ভগবানকে নিবেদন করতে পারি না মা। ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই, কত ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিই, কত সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছি। কিন্তু শোনো মা গো, সংসারে তুমি যে মনটা দিলে, এই সংসারে কিন্তু কেউ আমাদের আপন নয় মা। সবাই কিন্তু এক একটা স্বার্থ নিয়ে বসে আছে। যতদিন স্বার্থ থাকবে সবাই ভালোবাসবে। এই সংসারে বাবা যতদিন অর্থ উপার্জন করতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে। মা গো যতদিন শ্রম দান করতে পারবে সবাই ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তখন কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। এটা আমার কথা নয়, শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পারজনা শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরয়া জর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যায়, আমাদের কেউ আর ডেকে খোঁজ খবরও নেয় না। তাই তো আমাদের বাংলার কবি লিখেছেন না, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণ কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণ কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় মাগো, সবাই কিন্তু এক একটা স্বার্থ নিয়ে বসে আছে। আমাদের বাংলার কবি রামপ্রসাদ সেন তিনি লিখেছেন, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। কি গো মায়েরা, যাদের কথা চিন্তা করে করে জীবনটা তুমি পাত করে দিলে, যাদের কথা চিন্তা করে করে রাত্রে তোমার ঘুম আসে না, সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। কেউ আমাদের সঙ্গে যাবে না মাগো, কিন্তু তবু আমরা আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার সন্তান, আমার পরিজন শুধু আমার আমার করে গেলাম মাগো। আর বাবা
অনেক বাবারা আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, তাদের জন্য রামপ্রসাদ সেন বলছেন যে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না বাবা, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে 4 জনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরে ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার, যার জন্য মরো ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর হরি বল। দিন 2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, অহংকারে তোমার মাটিতে পা পড়ছে না। আমার কথাই উঠবে বসবে, আমি যা বলবো সংসারে তাই হবে, তাই না? কিন্তু আজকে তুমি কর্তৃত্বের অহংকার করছো, কিন্তু তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। মানুষ থাকে না মাগো, মানুষের দেহটা থাকে না, থেকে যায় কি কর্ম। তাই সৎ কর্ম করে যান, কর্মের মধ্যে দিয়ে মানুষ মরে যাওয়ার 50 বছর পরেই কেউ কাউকে মনে রাখে না, কিন্তু যারা সৎ কর্ম করে গেছে তাদেরকে কিন্তু চিরকাল মানুষ মনে রেখেছে। তাই দেহটা থাকে না, কর্ম করে যাও, কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা তারা চলে গেল, পৃথিবীতে চিহ্ন থাকে না। দিন 2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মায়ের গান যখন একটু গাইলাম, মায়ের চরণ প্রান্তে বসে আছি, তা একটু মাকে স্মরণ করলে ভালো হতো না? একটু কি করবো, সবাই একটু হাত জোর করে বসো, একটু মা শীতলার সামনে যখন আমরা এসেছি, আমরা মাকে একটু স্মরণ করে নিই, যেহেতু মায়ের গান গাইলাম, তাই একটু সবাই হাত জোর করে বসো। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শচকার স্বরাত্মিকা সুধাতমকেশরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमक्षन्ते सर्वदा विशिष्ट सृष्टिरूपात्मक स्थितिरूपाच पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर् महादेवी महाशूली
प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हि बुद्धिर्बोधनक्षरा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चाविनी वारा भूषूणि परिघायुधा सौम्य शम्य तरा शेष शम्य भस्वते सुंदरी परापरांग परमा त्वमेव परमेश्वरी परापरांग परमा त्वमेव परमेश्वरी सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्मरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्रायण परायणे सर्वेश्वरति हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदा मध्य भेद परमायधे वशीर वैष्णवी रूपेण नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो निताय गौर प्रेमानंदे हरि হরি বল হরি বল। মায়ের চরণে আমরা প্রণাম জানালাম। মায়ের পদপ্রান্তে যখন আমরা সমবেত হয়েছি, মায়ের সন্তান আমরা, মা শীতলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সবার যেন মনোবাসনা পূর্ণ করেন। খুব ভালো লাগছে আপনাদের এখানে এসেই যখন দেখলাম যে এত সুন্দর মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির, সেই সঙ্গে আবার পাশে বিবি মাতার মন্দিরও তোমাদের তৈরি হয়েছে। এইভাবে যেন এই হরিনাম সংকীর্তন চলতে থাকে। মা তার নিজের ব্যবস্থা নিজেই, আমরা তো উপলক্ষ মাত্র, তার ইচ্ছা হয়েছে তাই এত সুন্দর মন্দির তোমাদের তৈরি হয়েছে। আরও একটা মন্দিরের কাজ, মা কালীর মন্দিরের কাজ নির্মাণ শুরু হয়েছে, তাই তোমাদের কাছে প্রার্থনা তোমরা যেন সেই মন্দিরের জন্য যতটা পারো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যাতে মায়ের মন্দিরও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। আর তোমাদের এই হরিনাম যেন এইভাবে চলতে থাকে, যুগ যুগ ধরে চলতে থাকে, বছর বছর ধরে চলতে থাকে। কীর্তনিয়া আসবে আর যাবে, তাই না? এবছর আমি এসেছি, সামনে বছর অন্য কেউ আসবে, তারপরে বছর অন্য কেউ আসবে, কীর্তনিয়া আসবে যাবে, কিন্তু কীর্তন যেন এইভাবে চলতে থাকে। ভগবানের চরণে প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা দেখুন, এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না সুদামার। কেন সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে? কেন সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে? কারণ এটা জানার জন্য আমাদের জানতে হবে যে সুদামা পূর্বজন্মে কে ছিল। সুদামা পূর্বজন্মে কে ছিল এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে একটু ত্রেতা যুগে। মায়ের একটু মন দিয়ে শোনো। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করলেন রাজা দশরথ, এবার ওই ভরতের মা হচ্ছে কৈকেয়ী, তোমরা তো সবাই জানো। রাজা দশরথকে দুবার প্রাণে বাঁচিয়েছিল। রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই কৈকেয়ী ওই মন্থরা পরিচারিকা মন্থরার কুমন্ত্রণায় পড়ে মহারাজ দশরথের কাছে চেয়ে বসলো যে যেন তার, ও মাইরা কথা বলো না, কথা বলো না, জল যাচ্ছে তোমাদের কাছে, সবার কাছে জল যাবে, অসুবিধা নেই, আস্তে কথা বলো না। রাজা দশরথের কাছে চাইল যেন রাজা দশরথ রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তার ছেলে ভরত যেন সিংহাসনের রাজা হয়। নিজের সত্য রক্ষা করার জন্য বুকে পাথর চাপা দিয়ে রাজা দশরথ রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিলে
যখন রামচন্দ্র বনবাসে গেলেন, ওই দুঃখটা সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। হরিবোল হরিবোল। এবার যখন রাজা দশরথ মারা গেলেন, তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে।